শুভেচ্ছা বক্তব্যের জন্য প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট লেখক সাদাত হোসেনকে। যুদ্ধ শেষে যুদ্ধের গল্প সম্পর্কে আলোচনা করার জন্য শুভেচ্ছা বক্তব্যের জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য। শিল্পী আপু আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। তার সাথে আমার পরিচয় আমার জীবনের খুব ভয়াবহ একটা সময়ে। তো সেই সময় তার সাথে আমার যে পরিচয়, সেই পরিচয়ের একটা বড় অংশ ছিল হচ্ছে একটা ডুবে যাওয়া মানুষকে তুলে ধরার একটা প্রচেষ্টার মধ্যে দিয়ে। তো এই ডুবে যাওয়া মানুষের তুলে ধরার প্রচেষ্টা যখন তার শুরু হয়, সেই সময়টা যেটি হয় যে তাকে আমার জীবনের গল্পটা শুনতে হয়েছিল। তো আমি লিখতে গিয়ে আমি আসলে মানুষের জীবনের গল্পটাই লিখি। এই গল্প লিখতে গিয়ে আমি একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করি, সেটি হচ্ছে যে আমাদের প্রজন্মের যারা ছেলেমেয়েরা আছে তারা আজকাল বই পড়ে না। এই বই না পড়ার কারণ হচ্ছে আমরা বলি যে মোবাইল ফোন, ফেসবুক, অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস। তো অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাইয়া আমি তো বই পড়ি না, বই পড়তে চাই। তো আমি তাদেরকে বলি যে বই কেন পড়তে হবে? পড়তে হবে গল্প। তো গল্প পড়ার জন্য কিন্তু বই পড়তে হবে এমন কোনো কথা নেই। গল্প পড়ার জন্য যেটি পড়তে হয় তার নাম হচ্ছে জীবন। আমাদের প্রত্যেকের জীবনে অজস্র গল্প থাকে, সেই গল্পগুলো পাঠ করতে হবে। সেই গল্পগুলো পাঠ করা মানেই হচ্ছে গল্প পাঠ করা। গল্প পাঠ করতে শুধুমাত্র বই পড়তে হয় না। তো শিল্পী আপুর সেই গল্প শোনার এবং গল্প পাঠ করার যে অসাধারণ ক্ষমতা, তা আমি আমার নিজের ব্যক্তিগত জীবন থেকে দেখেছি। যার একটি নির্যাস হচ্ছে গিয়ে যুদ্ধ শেষে যুদ্ধের গল্প। জীবনটা তো আসলেই একটা যুদ্ধ। বইটার কিছুটা অংশ আমি পড়েছি, পুরোটা পড়ার সুযোগ এখনও হয়নি। পুরোটা অংশ পড়ার পরে হয়তো আমি আরও বিশদ কিছু বলতে পারবো। তবে আমিও চেষ্টা করব, আমি একটা প্রোগ্রাম করি এটিএন নিউজে, আশা করবো শিল্পী আপুকে হয়তো কোনোভাবে ওই প্রোগ্রামটাতে বইটি নিয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো আজ এই পর্যন্ত, আমার একটু তাড়া আছে, দুঃখিত। হ্যাঁ, আমি একটু যাব। তো সবাইকে আবারও শুভেচ্ছা এবং বইটির জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সাদাত হোসেনকে।